نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তওবা বা ক্ষমা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা সম্পর্কে কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, অর্থাৎ তোমরা নিজেদের রবের নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা বা প্রত্যাবর্তন করো। সূরা হুদ 3 নম্বর আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা বা ক্ষমা সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ অর্থাৎ প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় নবী এবং রাসূল। তিনি নিজেই নবী এবং রাসূল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তবু আল্লাহ তাআলার নিকট প্রত্যেক দিন 70 বারের অধিক তওবা বা ক্ষমা প্রার্থনা করেন। কি জন্য করেন? তিনি আমাদের উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেন, যেন আমরা 70 বার কেন, এর চেয়ে বেশি আল্লাহর তওবা করতে পারি। আর আমরা যতবার আল্লাহর কাছে তওবা করব বা আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করব, ততই আমরা আল্লাহর অধিক নিকট থেকে নিকটতর হতে পারব। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।